হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। তোমাদের জিকে স্ট্যাটিক জিকের যে এমসিকিউ সিরিজটা চলছে, আজকে সেই সিরিজের পার্ট 11। তো তোমরা যারা আগের সিরিজগুলো আগের সেটগুলো দেখোনি, অবশ্যই আগের সেটগুলো দেখে নাও। এবং আজকের কোশ্চেনগুলো আমি যেভাবে অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা কোশ্চেন বলি এবং তার সাথে সাথে তোমাদের প্রত্যেকটা ডিটেলস এবং অনেকগুলো কোশ্চেন আরও এক্সট্রা বলে দিই। অবশ্যই তোমরা সেগুলো নোট করে রাখবে, ঠিক আছে? চলো প্রথম কোশ্চেন থেকে শুরু করছি। প্রথম কোশ্চেন কি বলেছে, অরণ্যের অধিকার বইটি কার লেখা? আর সবাইকে বলে দিচ্ছি, এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা পরীক্ষা আপকামিং যে কোনো এক্সামের জন্য তোমরা এগুলো তুলে রাখতে পারো, ঠিক আছে? কারণ জিকে সবখানেই একই, জিকেতে কোনো আলাদা কিছু নেই। অবশ্যই তোমরা এগুলো তুলে রাখবে। প্রথম কোশ্চেন, অরণ্যের অধিকার বইটি কার লেখা? অপশন বি, মহাশ্বেতা দেবী। ঠিক আছে, দেখো এখানে কি ডিটেলস বলা আছে। দেখো, বিরসা মুন্ডার জীবনের ওপর ভিত্তি করে লেখা একটি ঐতিহাসিক উপন্যাস। এটি বিরসা মুন্ডার জীবনের উপর ভিত্তি করে লেখা ঐতিহাসিক উপন্যাস, ঠিক আছে? আচ্ছা, এই উপন্যাসের জন্য তিনি 1979 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। মহাশ্বেতা দেবীর অন্য একটি নাম হলো হাজার চুরাশির মা। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন বলেছে, কোন যন্ত্র সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়? বায়ুর আর্দ্রতা মাপা হয় অপশন বি, হাইগ্রোমিটারের সাহায্যে। ঠিক আছে, যারা দেখছো, যারা যারা নতুন আছো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং সেশনটা ভালো লাগলে লাইক করে দাও। ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ নির্ণয় করা হয়। ব্যারোমিটার কি করা হয়? বায়ুর চাপ নির্ণয় করা হয়। অ্যানিমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ নির্ণয় করা হয়। থার্মোমিটার দিয়ে তাপমাত্রা নির্ণয় করা হয়। আর সমুদ্রের গভীরতা মাপার জন্য ফ্যাগোমিটার বা ফ্যাহোমিটার, এটা ফ্যাগোমিটার বলে অ্যাকচুয়ালি, ফ্যাগোমিটার বা ফ্যাদোমিটার বলে, সেটাকে ইউজ করা হয় সমুদ্রের গভীরতা মাপার জন্য। ঠিক আছে, নেক্সট, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হলো নন্দা দেবী নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। অপশন সি, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই প্রসঙ্গে তোমাকে একটু বলে রাখি যে ভারতের মোট 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। ঠিক আছে, টোটাল 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। দেখো, আরো কিছু কিছু বায়োস্ফিয়ার রিজার্ভের নাম আছে, যেগুলো কোন রাজ্যে অবস্থিত সেটা কিন্তু মাথায় রাখতে হবে। যেমন নীলগিরি ভারতের প্রথম, যেটি তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকে, মানে 3টি রাজ্যে টাচ করেছে এই বায়োস্ফিয়ার রিজার্ভ। নন্দাদ্বীপ উত্তরাখণ্ডে, নকরেক মেঘালয়ে, মান্নার উপসাগর তামিলনাড়ুতে, সুন্দরবন পশ্চিমবঙ্গে, মানস আসাম, গ্রেট নিকোবর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, শিমলিপাল উড়িষ্যা, ডিব্রু সৈখোয়া আসাম, দিহাং দিবাং অরুণাচল প্রদেশ, পাঁচমারি মধ্যপ্রদেশ, কাঞ্চনজঙ্ঘা সিকিম, অগস্ত্যমালা কেরালা তামিলনাড়ু, আচনাকমার ছত্তিশগড় মধ্যপ্রদেশ, কচ্ছের রান গুজরাট, কোল্ড ডিজার্ট হিমাচল প্রদেশ, শেষাচলম পাহাড় অন্ধ্রপ্রদেশ, পান্না মধ্যপ্রদেশ। ঠিক আছে, এগুলো নোট করে রাখবে। নেক্সট কোশ্চেন বলেছে, ভানু সিংহ কার ছদ্মনাম? দেখো, এটা তোমাদের কোশ্চেন অলরেডি চলে আসছে, এটা তাহলে তোমাদের একটা PYQ হয়ে গেল। তাহলে ভানু সিংহ রবীন্দ্রনাথের ছদ্মনাম। ঠিক আছে, আচ্ছা দেখো, কার কার ছদ্মনাম কি কি আছে সেগুলো লিখে দেওয়া আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ, শরৎচন্দ্রের ছদ্মনাম অনিলা দেবী, কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ধূমকেতু, বলাই চাঁদের ছদ্মনাম বনফুল, রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম, পিয়ারীচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর, কালীপ্রসন্ন সিংহ কুতুম পেঁচা, সুনীল গঙ্গোপাধ্যায় নীল লোহিত বা সনাতন পাঠক, বিনয় মুখোপাধ্যায় যাযাবর, সমরেশ মজুমদার কালকুট, সমরেশ বসু কালকুট বা ভ্রমর, প্রমথ চৌধুরী বীরবল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত, মধুসূদন মজুমদার দৃষ্টিহীন, নারায়ণ সান্যাল বিকর্ণ, অচিন্ত্য কুমার সেনগুপ্ত নিহারিকা দেবী, সতীনাথ ভাদুরী চিত্রগুপ্ত, মনীষ ঘটক যুবনাশ, শক্তি চট্টোপাধ্যায় রূপচাঁদ পক্ষী। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে, মোসাদ কোন দেশের বিখ্যাত গোয়েন্দা সংস্থা? মোসাদ হলো
অপশন মোস্ট ভালো অপশন বি, ইসরায়েলের বিখ্যাত গোয়েন্দা সংস্থা। ঠিক আছে, দেখো কিছু কিছু গোয়েন্দা সংস্থা আমি নাম লিখে দিয়েছি, সেগুলো একটু দেখে নাও, সেগুলো একটু রিভাইজ করে নেবে। ভারতের র, ইসরায়েলের মোসাদ, মার্কিন যুক্তরাষ্ট্র সিআইএ যে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, পাকিস্তানের আইএসআই ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স, ব্রিটেনের M16, রাশিয়ার এসভিআর বা FSB। ঠিক আছে, আর এগুলো তোমরা একটু দেখে নিবে। ওকে, নেক্সট, মাঠে খেলা চলাকালীন একটি হকি দলে কতজন খেলোয়াড় থাকে? হকি দলে কতজন খেলোয়াড় থাকে? 11 জন খেলোয়াড় থাকে। কিছু কিছু নাম লেখা আছে, কিছু কিছু খেলোয়াড় কতজন খেলোয়াড় থাকে এটাও কিন্তু ইম্পর্টেন্ট। পোলো 4, ওয়াটার পোলো 7, কবাডি 7, ভলিবল 6, ক্রিকেট বা ফুটবল 11, হকি 11, বাস্কেটবল 5, খোখো 9, নেটবল 7, বেসবল 9, বিলিয়ার্ডস 1 বা স্নুকার 1। ঠিক আছে, বিলিয়ার্ডসকে কিন্তু স্নুকার বলে। মানে এগুলো কতগুলো খেলোয়াড় থাকে সেগুলো লেখা আছে। নেক্সট কোশ্চেন, ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? অস্ট্রেলিয়া। ক্যাঙ্গারু হলো অস্ট্রেলিয়ার প্রতীক। এখন কিছু কিছু দেশের জাতীয় প্রতীক সম্বন্ধে লেখা আছে। দেখো, যারা যারা সেশনটা দেখছো অবশ্যই একটু লাইক করে দাও, এবং নিচে দেখবে একটা হাইপের অপশন থাকবে। যখনই লাইক করবে, লাইক করো, লাইক করে নিচেই দেখো একটা অটোমেটিক হাইপের অপশন চলে আসবে। ওই হাইপ অপশনটা একটু ক্লিক করে দিবে। ঠিক আছে, দেখো ভারতের জাতীয় কি বলেছে, আচ্ছা জাতীয় প্রতীক যেগুলো আছে সেগুলো, ভারতের জাতীয় প্রতীক পাকিস্তান, সরি অশোক স্তম্ভ, সরি, পাকিস্তানের জাতীয় প্রতীক অর্ধচন্দ্র, কানাডার জাতীয় প্রতীক ম্যাপেল পাতা। ঠিক আছে, বাংলাদেশের শাপলা, জাপানের চন্দ্রমল্লিকা, হংকংয়ের অর্কিড গাছ, ইউকের গোলাপ, ফ্রান্সের লিলি ফুল, ইতালির সাদা লিলি, নিউজিল্যান্ডের কিউই পাখি, জার্মানির ইগল, শ্রীলঙ্কার সিংহ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে, বিখ্যাত গোয়েন্দা চরিত্র ফেলুদা বা প্রদোষ চন্দ্র মিত্র স্রষ্টা কে? প্রদোষ চন্দ্র মিত্রের স্রষ্টা কে ছিলেন? অপশন বি, সত্যজিৎ রায়। অপশন বি, সত্যজিৎ রায় ফেলুদা চরিত্র লিখেছিলেন। ঠিক আছে, এখন কিছু কিছু চরিত্রের নাম বা স্রষ্টা বা লেখকের নাম লেখা আছে, যারা যেটা তৈরি করেছেন, এটা একটু নোট করে রাখবে তোমরা। সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও, অবশ্যই নোট করে রাখো বা পজ করে খাতার মধ্যে নোট করে রাখো। চলো নেক্সট কোশ্চেন, আর একটা কোশ্চেন আছে এটার পরে। বিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমস এর স্রষ্টাকে? শার্লক হোমসের স্রষ্টা কে? অপশন বি, আর্থার কোনান ডয়েল। আর্থার কোনান ডয়েল, অপশন বি। ওকে, নেক্সট দেখো, এখানেও কিছু চরিত্রের নাম লেখা আছে যার স্রষ্টা লেখক, এটাও কিন্তু তোমরা নোট করে রাখবে। এখানে বেশিরভাগ বিদেশি আছে। নেক্সট কোশ্চেন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী যদি বলা হয় তাহলে গঙ্গা, আর যদি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী বলা হয় তাহলে গোদাবরী, আর ভারতের দীর্ঘতম নদী বলেছে গঙ্গা। ঠিক আছে, আচ্ছা এখানেও কিছু তোমাদের ইনফরমেশন দেওয়া আছে, যেমন দীর্ঘতম নদী ভারতের গঙ্গা, দীর্ঘতম উপনদী যমুনা, দীর্ঘতম দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী, দীর্ঘতম হিমবাহ সিয়াচেন হিমবাহ, দীর্ঘতম সমুদ্র সৈকত মারিনা বিচ। তোমাদের জন্য কমেন্টে একটা কোশ্চেন থাকবে যে এই মারিনা বিচ এটা কোন রাজ্যে অবস্থিত? তোমরা দেখো কিন্তু অনেকে কিন্তু কমেন্ট করো না, অবশ্যই এটা কমেন্ট করে অ্যান্সার জানাবে। দীর্ঘতম হ্রদ ভীমনাথ। তো আজকে তোমাদের এটুকুই। প্রত্যেকদিন 10টা করে কোশ্চেন আমি করাচ্ছি, এবং তার সাথে সাথে অনেকগুলো আমি এক্সট্রা কোশ্চেন কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো যারা যারা এখনো লাইক সাবস্ক্রাইব করোনি, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখো, যাতে আমাদের নোটিফিকেশন চলে যায়। থ্যাংক ইউ সবাইকে, বাই।